গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক অনেক ভালো আছি। আর তিথি মিনি ব্লগ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা কষ্ট করে আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা রইল। আর দেখতে দেখতে চলে আসলো আমাদের পবিত্র রমজান মাস। আর এই রমজান মাসে তো প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যায়। তাই আমিও কিছু কিছু জিনিস খুবই দরকারি, কারণ রমজান মাসে এগুলো খুবই দরকার হয়, না হইলে নয়। তাই দেখে শুনে বেছে আমি কিছু কিছু জিনিস এগুলো কিনে নিয়ে আসলাম, যাতে করে যেন কিছু দামটা কম পাই। আসলে বাংলাদেশে তো আর কম বলে কোনো কিছু নাই। যে কোনো অকেশন আসলেই প্রত্যেকটা জিনিসেরই অনেক অনেক দাম বেড়ে যায়, কিন্তু তারপরও কি আর করার, কিনতে তো হবেই, বাঁচতে থাকলে খাইতে হবে। আর খাইতে হলে তো কিনতে হবেই, এটাই হলো বাস্তবতা। যাই হোক, আমি ফ্রেশ এখানে গোশত কিনে নিয়ে আসছি, আরও অনেক অনেক ধরনেরই বাজার করছি। বাজারে করতে গেলে তো মনে হয় যে অনেক কিছুই কিনবো, আসলে সেটা হয়ে ওঠে না। টাকার স্বল্পতা বা আরও আদারওয়াইজ অনেক সমস্যা থাকেই। আমি এখানে 2-2.5 কেজি মতন পেঁয়াজ কিনছি, 1 কেজি রসুন কিনছি। এটা ব্লেন্ড করে রেখে দেব, প্রায় 1 মাস চলে যাবে। তারপরে টমেটোর দামও দেখছি অনেক কম, ওইটাও 1 কেজি নিয়েছি। আর এখানে হাফ কিলো মতন আমি গলদা চিংড়ি নিয়েছি। আর 5 কেজি মতন পাঙাশ মাছ ছিল, সেটাও নিয়েছি। আর পাঙাশ মাছগুলো আমি বাইরে থেকে কেটে নিয়ে আসি, কারণ এত বড় মাছ আসলে ঢাকা শহরে কাটাটা সব পসিবল হয় না। তাই ওদের কাছে ওরা দিলে পিস করে নিয়ে আসি, এটাই ভালো হয়। বাজার থেকে কেটে কুটে নিয়ে আসলে আর ঝামেলাটা থাকে না। আর রমজান মাসে তো আসলে ইফতারি তো একটু চিকেন না হলে আসলে হয় না, কারণ সব সময় ছোলা মুড়ি ভাজা এগুলো সবাই পছন্দ করে না। এই জন্য যদি ইফতারির একটু যদি আপনার চিকেনের কোনো পকোড়া বা কোনো চপ থাকে, তাহলে সবাই অনেক অনেক খুব পছন্দ করে। যাই হোক, এই দেখতে দেখতে অনেক কিছুই কিনা হয়ে গেল। ভাবছিলাম যে এটা নিব না ওটা নিব না, আসলে বাজারে গেলে হয়ে ওঠে না। আর ইলিশ মাছ কিনলাম, ইলিশ মাছ এটা 700 গ্রাম। তা যাই হোক, সবাই আমার অনেক কষ্ট করে ভিডিওটা দেখছেন, আমার বকবক শুনছেন। এই পর্যায়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রমজান মাসে